আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। বর্তমান সময়ে আমাদের প্রতিটি ঘরে, ঘরে বাবা-মা এবং আত্মীয়স্বজনের মধ্যে খুবই দুশ্চিন্তা এবং কনসার্ন তৈরি করেছে একটি রোগ, সেটি হচ্ছে হাম, বাচ্চাদের হাম। খুবই পরিচিত একটি রোগ কিন্তু নতুন রূপে নতুন আতঙ্ক নিয়ে দেখা দিয়েছে। তো ওই হাম নিয়ে আজকে কিছু বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আমি ডাক্তার জাহানারা পারভীন, কনসালটেন্ট নবজাতক এবং শিশু স্বাস্থ্য। ১ম এ একটা ব্যাপার আমি আশ্বস্ত করতে চাই বা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তের জ্বর মানেই হাম নয় এবং র‍্যাশ মানেই হাম নয়। এমনকি জ্বরের সাথে যদি র‍্যাশও থাকে সেটাও কিন্তু হাম নয়। এমন অনেক রোগ আছে, এমন অনেক জ্বর আছে যেখানে হাম ছাড়াও র‍্যাশ হতে পারে। সুতরাং জ্বর হলে বা একটু র‍্যাশ দেখা দিলেই আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। বরং আমাদের সতর্ক হতে হবে এবং সচেতন হতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাম সম্পর্কে বলার আগে শুরুতে আমাদের জেনে নিতে হবে যে আসলে আমরা কখন হাম সন্দেহ করব বা হামের কি, কি লক্ষণ দেখা দিতে পারে। হাম ১ম এই শুরু হয় অ্যাকচুয়ালি জ্বর দিয়ে এবং সেই জ্বরটা থাকে হচ্ছে সাধারণত আমরা বলি হাই টেম্পারেচার ১০২ বা তার চেয়ে বেশি থাকতে পারে। এবং সেই জ্বরের সাথে জ্বর থাকলে স্বাভাবিকভাবেই বাচ্চা খুব দুর্বল থাকবে, খাওয়া-দাওয়া করবে না, এগুলো থাকবে। এবং সাথে আমরা বলি যে ৩ টা জিনিস আমরা দেখি। কাশি থাকতে পারে, বাচ্চার নাক দিয়ে সর্দি আসতে পারে এবং চোখ লাল হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে। এগুলোর ৩ টার যেকোনো একটা বা একসাথে ৩ টাই থাকতে পারে। এবং সাথে বাচ্চা খাওয়া-দাওয়া করবে না যেহেতু বাচ্চা একটু দুর্বল হয়ে যাবে, এটা তো থাকবেই। এরপর দেখা যাবে যে এই জ্বরের ৩ থেকে ৪ দিনের মধ্যে র‍্যাশটা অ্যাপিয়ার করবে, র‍্যাশটা আসবে। এবং র‍্যাশটা সাধারণত আসে হচ্ছে মুখে, কপালের উপরে, কানের পেছনে এসব জায়গায়। এবং ধীরে, ধীরে মোটামুটি ২ থেকে ৩ দিনের মধ্যে এটা সারা শরীরে ছড়িয়ে যায়। সাধারণ চোখে যেটা মনে হয় যে সমস্ত শরীরে ছড়িয়ে গেছে এবং লাল, লাল। লাল, লালের মধ্যে একটু সাদা, সাদা এরকম। তো এই জ্বরটা কতদিন থাকবে? জ্বরটা থাকতে পারে, এই র‍্যাশটা আসার পরও ২-৩ দিন থাকতে পারে। আর র‍্যাশটা কতদিন থাকবে? র‍্যাশটা হয়তো ২-৩ দিন মোটামুটি সারা শরীরে ছড়িয়ে যাবে। এরপর পরবর্তী ১-২ দিনের মধ্যে আবার এটা র‍্যাশটা আস্তে, আস্তে চলে যেতে থাকবে। মোটামুটি যদি জটিলতাবিহীন বা আনকমপ্লিকেটেড মিজলস হয়, হাম হয়, তাহলে আ বাচ্চা ৭ থেকে ১০ দিনের মধ্যে বেটার ফিল করা শুরু করবে। এটাই হচ্ছে সাধারণ হামের লক্ষণ। কিন্তু যদি হামের কিছু জটিলতা দেখা দেয়, যেজন্য আমরা বেশি চিন্তিত থাকি বা বাবা-মারা বেশি চিন্তিত, তখন এই হামটা কিছুদিন আরো প্রলম্বিত, আরো দীর্ঘ সময় বাচ্চাদের শারীরিক অসুস্থতা তৈরি করতে পারে। সে জটিলতাগুলো কি হতে পারে এবং জটিলতাগুলো কেন হবে? কারণ হাম আমরা কেন ভয় পাই? কারণ হাম ২ টা ব্যাপার বাচ্চাদের শরীরে তৈরি করে। ১ নাম্বার হচ্ছে যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা, সেটা কমিয়ে দেয়। ২ নাম্বার হচ্ছে বাচ্চা যেহেতু খাওয়া-দাওয়া কম করছে, বাচ্চাদের কিছু নিউট্রিশনাল অপুষ্টিজনিত ঘাটতি থাকে এবং সাথে সবচেয়ে যেটা বড় জিনিস করে, হাম হচ্ছে শরীরে ভিটামিন এ এর ঘাটতি তৈরি করে বিভিন্নভাবে। ভিটামিন এ আবার আমাদের শরীরের অনেক কাজে লাগে। তার মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভিটামিন এ কাজে লাগে। তাহলে যেটা দেখা গেল যে ওভারঅল হামের জন্য বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তাহলে কি হবে? বাচ্চাদের ইমিউনিটি এমনি দুর্বল, তার মধ্যে হামের আঘাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো কমে গেল। সেই বাচ্চাদের কিছু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইনফেকশনগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা হয় সেটা হচ্ছে নিউমোনিয়া, এছাড়া হতে পারে ডায়রিয়া, এ দুটোই বেশি কমন। এছাড়া বাচ্চাদের কানের ইনফেকশন হতে পারে, বাচ্চাদের মুখের মধ্যে ঘা হতে পারে। আর আরো যদি খারাপ হয়, যেটা খুব কম হয়, মাথার কিছু ইনফেকশন যাকে আমরা এনকেফ্যালাইটিস, মেনিনজাইটিস বলি, সেগুলা হতে পারে। এই জিনিসগুলা যখন হবে তখন হামটা হয়ে যাবে একটু জটিল হাম। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে চোখের সমস্যা। আমরা একটু আগে বলেছি যেহেতু ভিটামিনের ঘাটতি হয়, ভিটামিন এর চোখের স্বাস্থ্যের জন্য খুবই দরকার। চোখের আলসার হতে পারে যেটা আমরা কর্নিয়াল আলসার বলি, সেটাও খুব জটিল কমপ্লিকেশন। তো এই ব্যাপারগুলোর জন্যই হাম আসলে আমরা ভয় পাই। তো এটা আমরা কখন সন্দেহ করব যে বাচ্চার এই সমস্যাটা হচ্ছে? ওই যে একটু আগে বললাম যে মোটামুটি ৭ থেকে ১০ দিনের মধ্যে যেটা জটিলতাবিহীন হাম, সেটা বাচ্চা আস্তে, আস্তে রিকভার করে যাওয়ার কথা, ভালো হয়ে যাবার কথা। কিন্তু যখন দেখা যাবে যে জ্বরটা ভালো হচ্ছে না এবং সাথে বাচ্চার যে কাশি ছিল, স্বাভাবিক কাশি, সে কাশিটাও ভালো হচ্ছে না, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে খুব দ্রুত শ্বাস নিচ্ছে এবং শ্বাসের সাথে, সাথে বাচ্চার বুকের খাঁচার নিচের অংশ ডেবে যাচ্ছে এবং বাচ্চা আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছে। সাথে যদি দেখা যায় যে বাচ্চার যদি ডায়রিয়া থাকে,
এবং সেই ডায়রিয়াটা এত বেশি ডায়রিয়া যে বাচ্চা পানি শূন্য হয়ে যাচ্ছে, স্যালাইন দিয়েও ঠিক করা যাচ্ছে না। তো সেগুলো হচ্ছে কমপ্লিকেশন। এছাড়া আমরা চোখের দিকে খেয়াল রাখবো, মুখের ঘা হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবো। মোটামুটি এই ব্যাপারগুলো থাকলে আমরা চিন্তা করব যে সেই মুহূর্তে বাচ্চাকে তখন আমার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় বাচ্চার চিকিৎসা করা লাগবে।